হাসিনা একাই বাঁচবে, সব মেরে ফেলবে। আমাকে যে আক্রমণ করছে ওটা হেলিকপ্টারে উপর থেকে ছাড়ছে বম। আর এখন আমরা নেতাদের, আমাদের সিনিয়র নেতাদের কাছে যাইতে পারি না, এখনও আতঙ্কে উঠি, ভয় পাই, রাত্রে এখনও ঘুমের মধ্যে অনেক সময় কেঁপে উঠি। কি ওরা তো রাজনীতি করে নাই তখন যারা মাঠে ছিল, আমরা ছিলাম। জনকল্যাণমূলক যে কাজগুলো আছে ইনশাল্লাহ সেগুলা করার চেষ্টা করব আমি। আমি আব্দুল সামাদ আজাদ, আমি উত্তরা, ঢাকা মহানগর উত্তরা ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি। এই উত্তরায় আমি যে কোনো প্রশাসনিক একটা চাপে এলাকায় চলে গেছি, যে ২-৩ দিন থেকে আসি, যাতে এখানে গ্রেপ্তার এড়ানোর জন্য। আমি বলাকা ট্রেনে যাই, আমার স্টেশনে নেমে বাসায় গেছি সকাল 11টায়। যাই প্রেস টেস হইয়া বেরোইছি বিকালবেলা, আমি গ্রেপ্তার। একটা রাত আমার বাচ্চাদের সময় দিতে পারে নাই, একটা দিন আমি সময় দিতে পারি নাই আমার বাচ্চাদের। ৩.৫ মাস পর আমার জামিন হয়েছে। আমার পেশাগত জীবন, আমি একসময় এক্সপোর্ট ইনপুটের ব্যবসা করতাম, ৪-৫ বার দেশের বাহিরে যাইতাম আসতাম। এরপরে আমি একটা রিয়েল এস্টেট ব্যবসা শুরু করছিলাম, আমার পার্টনারের কারণে ব্যবসাটা মাইর খাইছি। এই টঙ্গীতে 8 তলা একটা বিল্ডিংও করেছিলাম, এটা এখন পর্যন্ত মামলা চলমান। আর ঢাকা রামপুরাতে 6 তলা একটা ফ্যাক্টরি করেছিলাম, নিট ওভেন মিলে, গার্মেন্টস ফ্যাক্টরি। ওইটা ওই পলায়ে থাকার কারণে, মিছিল মিটিংয়ের কারণে, মামলা হামলায় সময় দিতে পারি নাই। ব্যবসাটা আমার ডস নেমেছে, ব্যবসাটা নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এরপরে কিছুদিন বাইং হাউসের ব্যবসা করেছি। আর এখন ওইভাবেই বিদেশি কিছু আমার ক্লায়েন্ট আছে, কিছু অর্ডার পাইলে আমি ওইখান থেকে, হ্যাঁ, পোশাক খাতের সাথে আমি যুক্ত আছি। আমি 18 তারিখ উত্তরা 7 নম্বর সেক্টর বিএনএস সেন্টারের সামনে আমাকে উপর থেকে একটা আগুনের ঝিলকি এবং বিকট একটা আওয়াজ শুনতে পাচ্ছি, যখন একটা আলু বিশাল হয়ে গেছে, আমার এই পুরা সাইডটা পুড়ে গেছিল এই জুলাই আন্দোলনে 18 তারিখ। এই যে এখনও কালো দাগ আমার হাতে, এখনও মুছে নাই, আর এই চোখ টুক সব কিছু পুড়ে গেছিল। তা আমরা সক্রিয়ভাবে আন্দোলন করছি, আবদুল্লাপুর থেকে শুরু করে উত্তরা এয়ারপোর্ট পর্যন্ত, এবং আধুনিক হাসপাতাল ওইটার সামনে। আমরা ৭১ দেখি নাই, কিন্তু জুলাই আন্দোলনটা করতে আমাদের আনন্দ লাগছে। কারণ হইল, আমরা বিগত 17 বছর খুবই নির্যাতিত ছিলাম, যে আমরা তো এমনিই আমাদের অস্তিত্ব নাই, যে আমরা আন্দোলনে দেখি কি করতে পারি, যদি আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারি, এই স্বৈরাচারের পতন ঘটাইতে পারি। সেই উদ্দেশ্যে আমরা স্বতঃস্ফূর্তভাবে পাল্টা দাওয়ার মাধ্যমে আমরা আন্দোলন হয়েছে এইখানে। আমার চোখে উত্তরাতে সবচেয়ে ভয়াল দিন ছিল আগস্ট, 2 আগস্ট। ওই দিন হাউস বিল্ডিং, বিএনএস সেন্টার আর হইল রাজলক্ষ্মী অন্ধকার ছিল, মানুষ একজনের আরেকজন দেখা গেছে না। এইরকম পরিস্থিতি আওয়ামী লীগের দূষররা, যারা হইল নেতাকর্মী ছিল, এরা অস্ত্র নিয়ে মাঠে হামলা করছে, আমাদের উপর আক্রমণ করছে। র্যাব, ডিজিএফআই, বিডিআর, আপনার পুলিশ, সবাই মিলিয়া যৌথভাবে উপর থেকে আমাদেরকে গুলি করেছে, উপর থেকে বম ছাড়ছে। আমাকে যে আক্রমণ করছে ওটা হেলিকপ্টারে উপর থেকে ছাড়ছে বম। আমি তো সিটকে পড়ে গেছিলাম, পুরা অজ্ঞান হয়ে গেছিলাম। পরে আমাকে আমার এক সহকর্মী হাসপাতালে নিয়ে ভর্তি করছে, উত্তরা আধুনিক হাসপাতালে। ওই দিন তো মনে হয়েছে যে এই দেশে কেউ বেঁচে থাকবে না, হাসিনা একাই বাঁচবে, সব মেরে ফেলবে। ভয়াবহ একটা, মানে এখনও যদি মনে হয় ওই দিনগুলোর কথা, শরীর শিউরে ওঠে, এখনও আতঙ্কে উঠি, ভয় পাই, রাত্রে এখনও ঘুমের মধ্যে অনেক সময় কেঁপে। ভাই, বলতে গেলে হাসিও পাই, কষ্টও লাগে। ধরেন 2000 সালের আগেরটা বাদই দিলাম, 2000 সাল থেকে আমরা যখন মিছিল মিটিং, রাজপথে দলীয় সিদ্ধান্তে যে প্রোগ্রাম অমুক দিন অমুক জায়গায়,
20টা লোক নিতে খুব কষ্ট হয়েছে। আগের দিন রাত্রে যদি 50 জনের ম্যানেজ করে রাখছি, অর্গানাইজ করে যে কালকে মিছিল আছে অমুক জায়গায়, বিক্ষোভ আছে, যাইতে হবে, এবং ওদের পিছনে খরচও করছি আমরা। পরের দিন সকালে পাইছি 30 জন, গাড়িতে উঠতে উঠতে আরও 10 জন নাই 20 জন, গাড়িতে নামে আরও কয়েকজন চলে আসছে। খুব কষ্ট করে আমরা আন্দোলন সংগ্রাম করছি, তখন লোক পাওয়া গেছে না। আর এখন আমরা নেতাদের, আমাদের সিনিয়র নেতাদের কাছে যাইতে পারি না। কেন পারি না? আমাদেরকে কেউ চিনে না, আমাদেরকে কোনি মারে, দূরে সরায় রাখে যায় আপনি কে। ওরা চিনবে কোথার থেকে? ওরা তো রাজনীতি করে নাই তখন যারা মাঠে ছিল, আমরা ছিলাম, আমরা একজন আরেকজনকে চিনি। তখন ওরা ছিল স্বৈরাচারের দূষর, ওদের সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য সব কিছু করছে। আমাদের ওয়ার্ডে এখন সবচেয়ে বড় সমস্যা হইল মশা, মাদক, কিশোর গ্যাং। আমি 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসাবে আমি চেষ্টা করব, কারণ দল আমাকে ইমানি দায়িত্ব দিয়েছে, সবার জন্যই তো আমি সভাপতি এই ওয়ার্ডের, দলবল নির্বিশেষে যারাই অবস্থান করে, এখানে বাস করে। আমি চেষ্টা করব সবারকে যাতে নিরাপদ দিতে পারি। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে জনকল্যাণমূলক যে কাজগুলো আছে ইনশাল্লাহ সেগুলা করার চেষ্টা করব আমি। মাদকের করাল গ্রাসের দংশনে অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। কালকে একটা নিউজে দেখলাম, এক মাদক সেবক ছেলে তার মাকে মেরে ফেলছে। আমরা কি চাই যে সমাজটা ধ্বংস হয়ে যাক এই মাদকের জন্য? আমরা কেউই চাই না, আমি চাই না। আমি অগ্রাধিকার দেব মাদকের উপর, সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব, যাতে একটা আধুনিক উত্তরা শহর 1 নং ওয়ার্ডটাকে আধুনিকভাবে গড়ে তোলা যায়। আমি এই আধুনিক একটা শহর হিসাবে আমার ওয়ার্ডটাকে আমি গড়ে তুলতে চাই, এটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা।